আমরা ধারাবাহিক রূপে যে রামকথা আস্বাদন করে চলেছি, রামায়ণের যিনি নায়ক তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। নায়ক যিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। আমরা আজকে এই নায়ক ধীরোদাত্ত হতে হবে। নায়কের লক্ষণ আছে, যিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত নয়তি ইতি নায়ক, তিনি সমস্ত ঘটনাকে নিয়ন্ত্রণ করেন। আমরা যদি মহাকাব্যিক দৃষ্টি দিয়ে দেখি রামচন্দ্রকে, বা রামচন্দ্রকে আমরা ঐতিহাসিক দৃষ্টি দিয়ে দেখতে পারি, বা রামচন্দ্রকে আমরা রাজনৈতিক দিক থেকেও দেখতে পারি, সেই দৃষ্টিকোণটা ভক্ত আমরা ভগবান রূপে দৃষ্টিকোণ দিয়ে তাকে অবলম্বন করি। এখন যার যেই ভাব, রায় রামানন্দ মহাপ্রভুকে বলেছিল, যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হয়ে বিচারিলে হয় তার উত্তম। ভগবান তিনি পূর্ণতম। সুতরাং কোন ভক্ত তাকে যে কোন রসে আস্বাদন করে সেটাই বিষয়। তা যে আমরা সূর্যবংশের যে পরম্পরা, রামের যে পরম্পরা, আমরা সেই ব্রহ্মা থেকে পেয়েছিলাম রামচন্দ্র পর্যন্ত বিস্তৃত বর্ণনা পূর্বে করিয়া আমরা আস্বাদন করেছি। কিন্তু আজকে যে প্রসঙ্গটা আলোচনা করব, সেখানে আমরা রাজা হরিশ্চন্দ্র সূর্যবংশে আরেকটি প্রেক্ষাপট রাখবো, সেটা রাম যে তার পিতা তার মাতার কোল আলো করে এলেন, এটা ছিল অন্ধমুনির একটা ছোট্ট আশীর্বাদ। সন্তান হতো না, তিনিই উপদেশ দিয়েছিলেন যে তুমি ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে ৩৫টি যজ্ঞ করো, আমি একটি এই ফল দিলাম ওই যজ্ঞের আগুনে, যে চরু, আর এই ফলটা নিক্ষেপ করবে, সেখান থেকে চরুটা উঠবে, ৩ রানীকে সেটা পান করালে। তাহলে একটা পিছনে সাধুর কৃপা ছিল, কিন্তু সাধুর কৃপা আবার সাধুর অভিশাপ, তাহলে একটা অন্যায় ব্যতিরিক হয়ে যাচ্ছে। দেখুন, সাধু কাউকে অমঙ্গল করে না। সাধু নিবেদিত প্রাণ, নিজে ধূপ যেমন নিজে পুড়িয়ে ছাই হয়ে যায়, অপরকে সৌরভ দান করে, তেমনি সাধু সর্বক্ষণ পরহিতে আত্মবলিদান। তো অন্ধমুনির কথায় আমরা আস্বাদন করব, কিন্তু এই যে সূর্যবংশের বিবরণটা কয়েক ভক্তের মনে প্রশ্ন জেগেছে, দোলা দিয়েছে যে আমাদের এই সূর্যবংশের যে ডাইনাস্টি, সূর্য ডাইনাস্টিটা, এটি রাম কততম বংশ, সূর্য থেকে রামচন্দ্র কত পর্যন্ত, এতে একটা পরিসংখ্যান পাওয়া যায়। এবং রামচন্দ্র কবে জন্মগ্রহণ করেছিলেন তার একটা বিভিন্ন ঐতিহাসিকগণ এর ব্যাখ্যা, রামায়ণের যুদ্ধটা কবে হয়েছিল, যেমন মহাভারতের যুদ্ধের কালটা কবে, এগুলো সব সমাধান মিলবে। তো আসুন আমরা সেই সূর্যবংশের প্রথম ব্রহ্মা থেকে আমরা পেয়েছি তার পুত্র মরীচি, সেখান থেকে কশ্যপ মুনির পুত্র সূর্য, সূর্যের পুত্র মনু, এই মনু থেকে মানব জাতি আমরা, আর দনু থেকে দানব জাতি, এগুলো আমরা জানি। তো মনুর পুত্র সুসেন, প্রসন্ন, যুবনাশ্য, আগে আমরা আস্বাদন করেছিলাম যে যুবনাশ্বের পুত্র মান্ধাতা, সূর্য যেখান থেকে উদয় হয় আর অস্ত হয়, যেখানে এই সমস্ত স্থানটা তার দখলে ছিল, অর্থাৎ এই শশাভরা পৃথিবী মান্ধাতার পরায়ত্ত ছিল। এই সূর্যবংশের নরপতি, ইক্ষ্বাকু বংশের নরপতি। মান্ধাতার পুত্র মুচুকুন্দ, সেখান থেকে পৃথু, ইক্ষ্বাকু, শতাবর্ত, আর্যাবর্ত, ভরত, ভূধর, খাণ্ড, দণ্ড, তার পুত্র হারিতির পুত্র হরিবীজ, আর হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র, তিনি ভূমি দান করেছিলেন। দেখুন, পিতামাতার যে শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধ এই শব্দটা শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ শব্দ, শেষ দান, যে চলে গেছেন, গত হয়েছেন যিনি পিতা বা মাতা,
সন্তান তার উদ্দেশ্যে শ্রদ্ধা সহকারে 16টা বস্তু দান করে। তার ভিতরে ভূমিদান, গোদান, অন্নদান, তিলদান, ছত্র, পাদুকা, শয্যা, কাঞ্চন, সোনা, স্বর্ণদান, 16টা বস্তু দান করতে হয়। তো আমাদের হরিশ্চন্দ্র রাজা ভূমিদান করেছিলেন। আর ভাগবতমে সেখানে বলছে না, বলি রাজা তিনিও ভগবানকে ভূমি দান করেছিলেন, ত্রিপাদ ভূমি। বলিকে সলিতে প্রভু হইলেন বামন, সেই বামন অবতারে বামন ভগবানকে বলি রাজা তিনি ভূমি দান করেছিলেন। আর হরিশ্চন্দ্র আজকে তিনি কাকে দান করলেন ভূমি? বিশ্বামিত্রকে। এই একটা পরীক্ষা। যখন আমরা কাশীতে গেছি, অধুনা বেনারস, হরিশ্চন্দ্রের সেই চিতা শ্মশানটা আজও দৃষ্ট হয় কাশীর ঘাটের। কাশীর নাম বারাণসী। কাশী যেখানে কর্মবন্ধন মুক্তি হয়, তাই কাশী। অবিমুক্তেশ্বর ক্ষেত্র, মাতা অন্নপূর্ণা আছে, বিশ্বনাথ আছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যমণি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত। 788 সালে ভারতবর্ষে এসেছিল হিন্দু ধর্মের প্রবর্তক শঙ্করাচার্য, যিনি বুদ্ধবাদকে খণ্ডন করেছিলেন, নাহলে হিন্দুর অস্তিত্ব থাকতো না। তাই সনাতন ধর্মের প্রতিভূ যতজন আছেন, এই শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য দাক্ষিণাত্যে তার আবির্ভাব ছিল। এই মহাপুরুষ মাত্র 32 বছর বেঁচে ছিলেন, কিন্তু 32 বছরকে আমাদের এই কৃষ্টি সংস্কৃতিকে বিশ্বের মঞ্চে কোথায় পৌঁছে দিলেন, অথচ তার প্রচার আলোয় আসে না। বিবেকানন্দ 39 বছর বেঁচে ছিলেন। আমার মহাপ্রভু ছিলেন 48 বছর, 47 বছর 3 মাস, ধরা হয় 48 বছর। 48-এর পরে তিনি অপ্রকটে চলে গেলেন। মহাপুরুষ ক্ষণজন্মা। তো তিনি যে উত্তরে কেদার, দক্ষিণে রামেশ্বরম, ভারতবর্ষের পশ্চিমে সেখানে সোমনাথ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ 12টি, আর মধ্যস্থলে কাশী, বিশ্বনাথ, এবং বিশ্বনাথ মন্দিরের অনতি দূরে আছে মাতা অন্নপূর্ণা ছত্র। আজও সেখানে অন্নপূর্ণা দান করে যাচ্ছেন আহার সমস্ত। আপনিও গেলে সেখানে সেই ছত্রে মায়ের অন্নপূর্ণার প্রসাদ পেতে পারবেন। মায়ের অন্নপূর্ণার মন্দির সেখানে আছে। কাশীরাজ, আমরা মহাভারতে যে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিল কাশীরাজ, সেটা পাই। খুব প্রাচীন নগরী, শিবের ত্রিশূলের ওপরে। শিবের তো বাড়ি ঘরদর নাই, পার্বতী বলছে একটা ঘর তৈরি করো, ওইটাই শিবের বাড়ি। তো বরুণা আর অসি নদী মিলে সঙ্গমস্থল হলো বারাণসী। আমরা তো বিবাহে বেনারস শাড়িটা পরি, বেনারসি। এই বেনারস থেকে বেনারসি, তাহলে বরুণা আর অসি নদীর সঙ্গমস্থল বারাণসী। সেখানে তুলসী, যেখানে গোস্বামী তুলসীদাস এই রামায়ণ, রামচরিত মানস রচনা করেছিলেন কাশীর জ্ঞান ঘাটে। আমরা আস্বাদন করবো সে কথা। একটা কাক, তার নাম ভূষণ্ডির কাক। এই ভূষণ্ডির কাক চরিত্র আজও কাশীর জ্ঞান ঘাটে বসে সে রামকথা আস্বাদন করে চলেছে। সীতারাম সীতারাম সীতারাম। হনুমান বলছে, গোস্বামী তুলসীদাস লিখছেন রামচরিত মানস। সেই ঘাট সেখানে আছে, তুলসী দেবীর ঘাট, হরিশ্চন্দ্রের ঘাট, দশাশ্বমেধ ঘাট। মহারাজ দশরথ যেখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন 10 বার, অপূর্ব মনোরম আরতি এই দশাশ্বমেধ ঘাটের আরতি। অদ্ভুত। সেখানে গঙ্গাও গেছিল। কিভাবে গঙ্গা গেল? গঙ্গা তো সেই হরিদ্বার থেকে প্রয়াগ হয়ে আমাদের বঙ্গোপসাগরে আসছে, কিন্তু ওখানটা কি করে চলে গেল? গঙ্গা, যমুনা, সরস্বতী। ভারতবর্ষে যে মূল টার্নিং পয়েন্টটা গঙ্গা, যমুনা, সরস্বতী, যেটা এলাহাবাদ, প্রয়াগ, ত্রিবেণী। তো ভগীরথকে বলছে, দেখ বাবা, আমি একটু আমার স্বামীর কাছে যাব, গঙ্গার প্রতি শিব। তো উনি কাশীতে প্রবেশ করছেন, পিছনে চলে যাচ্ছেন মূল পথ ছেড়ে। তখন কাল ভৈরব বাধা দিল। কাল ভৈরব বাধা দিলে সেখানে এক রাত্র বাস করেছিলেন কাশীতে গঙ্গা। এগুলো পৌরাণিক উপাখ্যানে পাওয়া যায়। তাহলে এইখানে হরিশ্চন্দ্রের ঘাটটা আছে কারণ একটা পরীক্ষা, ভক্তের পরীক্ষা হয়। যেমন শিক্ষক ছাত্রের পরীক্ষা হয়, তেমনি ভক্ত ভগবানের পরীক্ষা হয়। বিশ্বামিত্র জানতো যে হরিশ্চন্দ্র ছিল রাজা দানবীর,
জগতে অনেক বীর আছে, যুদ্ধবীর, দানবীর, দয়াবীর। তো তেমনি আমরা দাতা কর্ণকে জানি যে তিনি দানবীর, তাই না? অর্জুন যুদ্ধবীর, যুধিষ্ঠির ধর্মবীর। তাহলে দয়াবীর, ধর্মবীর, দানবীর, যুদ্ধবীর। কিন্তু এই যে রাজা হরিশ্চন্দ্র, তিনি কিন্তু দাতা ছিলেন। কিন্তু বিশ্বামিত্র খুব মহা তেজা তপস্বী। দুর্বাসা সব ভালো, ক্রোধ তাকে সর্বনাশ করে দিল। আচ্ছা, শুক্রাচার্য সব ভালো, কিন্তু সঙ্গটা ভালো না, অশুদ্ধের সঙ্গ করে শুক্রাচার্য, দেখেছেন? সবই ভালো, কিন্তু সঙ্গটা ভালো না। দার্শনিক ডেল কার্নেগি বলছেন, একটা মানুষকে বোঝা যায় সে কোন মানুষের সঙ্গ করে, তাহলে তার প্রকৃতির স্বভাবটা বোঝা যাবে সে কেমন ধরনের। তাহলে শুক্রাচার্য জ্ঞানী। গীতায় দশম অধ্যায় বিভূতি থেকে ভগবান বলছে, আমি জ্ঞানীদের ভিতরে শুক্রাচার্য। কিন্তু শুক্রাচার্যের সঙ্গটা ভালো ছিল না, ও অশুদ্ধের সঙ্গ করত। দুর্বাসা সবই ভালো, মহাক্রোধ, রুদ্র অংশ জাত, তো যেন জারি পুড়ি ছাকা। সেই মহাতাপা এই যে বিশ্বামিত্র, এও কিনা বৈশিষ্ট্যের সঙ্গে, যেদিন আমরা বিশ্বামিত্র চরিত্র আলোচনা করব, গাদিনন্দন কুশিক্ত নয়, এ তো ব্রাহ্মণ ছিল না। কর্মগুণে ব্রাহ্মণত্ব অর্জন করেছেন। ইয়ান্ম কর্ম চমিত চাতুর্বর্ণাং মা সৃষ্ট গুণকর্ম বিভাগস। গুণ এবং কর্মের দ্বারা ব্রাহ্মণত্ব অর্জন করা যায়। এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা কথা বলতেন, যে দীক্ষা নিলেই সে দ্বিজত্ব। দীক্ষা যিনি বীজমন্ত্র জপ করছেন, স্মরণ মনন করেন, সে তো দ্বিজত্বই। তো দীক্ষা মাত্রই নর দ্বিজত্ব। এটাই এই মহাপুরুষের ভাষাটা ছিল বিমলা প্রসাদ ঠাকুরের, যে দীক্ষা মাত্রই দ্বিজত্ব প্রাপ্ত হয়। তো যা হরিশ্চন্দ্রের অহংকার যে আমি দান করতাম, এটাই বিশ্বামিত্র খণ্ডন করেছিল। তার রাজমুকুট দিয়ে দিল, যে সব কিছু ছিনিয়ে নিল। কি দান বলছে, তুমি আমাকে দান করো, রাজ্য, পৃথিবী, সব শশাগড়া পৃথিবী দান করে দিলাম। তো দান করে দিয়েছে, এবার দক্ষিণাটা দিতে পারেনি, যার কারণে তার স্ত্রী দাসী হয়ে অন্য বাড়ি বিক্রি হয়ে গেল, কৃতদাসী হয়ে। পুত্রটা সর্পাঘাত হয়ে গেল। আর ও নিজেই শুকর, ডোম নকর, যে ভাষাটা ডোম, শুকর চড়ায় এবং ওই কাশীর ঘাটে বললো, পৃথিবী তো আমার, থাকার জায়গা কোথায় থাকবো, পৃথিবীর এমন একটা স্থান তোমাকে জায়গা দেবো। বিশ্বামিত্র বলছে, কাশীর ঘাটে যাও, আর দান করেছে, দক্ষিণাটা দিয়ে যাও। এই দক্ষিণা দিতে গিয়ে স্ত্রীকে বিক্রি করে দিলেন, তাও শোধ হলো না। মহাতাপা ঋষি। বিশ্বামিত্র ক্রোধ নির্বাপিত হচ্ছেন না, রাজমুকুট ছিনিয়ে নিয়েছে সে, সমস্ত তার রাজত্ব ছিনিয়ে নিয়েছে। দক্ষিণাও এতটুকু ক্ষমা করেনি, দক্ষিণা চাই। একবার তাকে সর্বশান্ত করে দিলেন। এমনকি বিশ্বামিত্রের তপবনে যে তার স্ত্রী শৈব্যা এবং তাদের যে পুত্র রোহিতাশ্ব ফুল তুলতে যায়, সেখানে অভিশাপ দিলেন যে ফুল তুলতে আসবে সর্পাঘাত করবে। কৃতদাসী হয়ে শৈব্যা, ছেলে এখনো কেন ফেরে না, সেই সর্পাঘাত করেছে। আর সেই মৃত দেহটা নিয়ে দাহনের জন্য চলেছেন। বিশ্বামিত্রের নাম হলো কালুডোম। উভয় উভয়কে চিনতে পারছে না, তারও ডোমের পোশাক, এও কৃতদাসী। কিন্তু আজকে শৈব্যা কৃতদাসী মৃতপুত্রকে নিয়ে যখন কাশীর ঘাটে, যেখানে হরিশ্চন্দ্র দাহন করে শবদেহ, তো ওখানে দাহন করতে রাজি নয়, আগে 50 কড়ি দিতে হবে। কোথায় পাবে সে? বলে, আমার বসন শাড়ি চিরে অর্ধেক দেবো, তা আবার পুত্রটাকে দেহটা বাসি হতে দিও না, এই মৃত দেহটা আর কত বাসি হয়ে যাবে। তখন কালুডোম বলছে, অন্য ঘাটে যাও, আমার এই ঘাটে দাহন করা যাবে না, আমাকে যথাযথ মূল্য দাও, 50 কড়ি দাও, তবে আমি দাহন করবো মৃতপুত্র। তখন মায়ের হৃদয় হাহাকার করে উঠল, কোথায় রাজা হরিশ্চন্দ্র, তুমি একবার দেখে যাও, তোমার পুত্র চিরভূমে আচ্ছন্ন হয়ে আছে, সে আর কোনোদিন বাবা বলে ডাকবে না। তখন হরিশ্চন্দ্র বলছে, কে তুমি, তুমি কে? তখন শৈব্যা বলছে, তুমি কে? আজকে দুজনের, শৈব্যা তাকে দেখছে তার স্বামীর কপালের সেই চিহ্নটা, দেখো
আমাদের রোহিদাস আর কোনোদিন বাবা বলে ডাকবে না, চিরভূমি শান্ত হয়ে গেছে। তখন হরিশ্চন্দ্র বলছে, বাহ ঠিক আছে, আমাদের একটা মাত্র ফসল সে যখন আর নাই, তো তার চিতাতে আমরা দুজন ঝাঁপ দেব। ধর্মরাজ এলেন, কি পরীক্ষা দেখেছেন? পরীক্ষা, সাধন ভজন পরীক্ষা। এটাই তো আমরা এই নিষ্ঠাটা চ্যুত হয়ে যায়, তাই না? সামান্যতে আমাদের ভক্তদের ভিতরে দেখেছি যে কিছুদিনেই এসেছিল পথে, আবার তাদের নিষ্ঠাটা চ্যুত হয়ে গেছে। সংকল্প যদি অটুট না হয়, পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ না হতে পারো, তো তাদের মুক্ত করে দিলেন, সেই সন্তানকে বাঁচিয়ে দিলেন, কৃতদাসী থেকে মুক্ত পেলেন। বিশ্বামিত্র রাজপথ পেয়ে তার জপ তপ তপস্যা ব্রত আর স্মরণ মনন কিছুই হয় না, ও ক্ষমা করলেন, হরিশ্চন্দ্রকে ফিরিয়ে দিলেন। এমন একটা সাধু বংশে রাম এসেছিল। সে হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাশ্ব, তার পুত্র সবর রাজা, সেও সাধু। সেখান থেকে ধীরে 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 আস্তে আস্তে আমরা পেলাম সেখানে অসমঞ্জ, সবরের পুত্র হরিশ্চন্দ্র, রোহিতাশ্ব, সবর, অসমঞ্জ, অংশুমান, দিলীপ, ভগীরথ। এই গঙ্গা এখানে যে আনয়ন করেছিলেন, এটা যদি আর সম্ভব হয় পরে আমরা আস্বাদন করব, যে গঙ্গার উৎপত্তিটা কিন্তু রামায়ণে আছে। বিষ্ণুর চরণ থেকে, আগেই বলেছি, বিষ্ণুর চরণ বিগলিত ধারা গঙ্গা। স্বর্গে যে মন্দাকিনী নাম নিয়ে আছে, আর পাতালে ভগবতী নাম নিয়ে ত্রিধারায়, আর আমাদের মঠে ভাগীরথী, জাহ্নবী। জম্মুমণি জানু চিরে বের করে দিলেন না, এই গঙ্গার পতিত পাবনী মা গঙ্গা, সুরধনী মা গঙ্গা, মকর বাহিনী মা গঙ্গা। তো সেখানে এই যদি এই বংশের নরপতিরা এনেছিল গঙ্গা মঠে। ভগীরথের পুত্র সৌদাস, সৌদাসের পুত্র সুদাস, সেখান থেকে আবার দিলীপ, এনার নামও দিলীপ, তার পুত্র রঘু, খুব বীর ছিলেন রঘু। রঘুর পুত্র অজ, আর অজের পুত্র দশরথ। অজের স্ত্রীর নাম ইন্দুমতি, অর্থাৎ দশরথের মায়ের মাতা ইন্দুমতি। অজ ইন্দুমতির পুত্র দশরথ। দশরথ অযোধ্যা, যেখানে কোনোদিন যুদ্ধ ছিল না, প্রবৃত্তি ছিল না, নিবৃত্তি ছিল না, এটা মোক্ষধাম। তো এখানে এই দশরথের সন্তান হয় না। বিবাহ করেছেন কেকয় রাজ্যে কৈকেয়ী, কোশল রাজ্যের কন্যা যে কৌশল্যা, তাই না? এত রানী ছিল, খুব সুন্দর সুদর্শনা ছিল সুমিত্রা দেখতে, ছোট রানী। তো সেহেতু আমরা 3 রানী, অনেক রানী ছিল, মূল পাট মহিষী 3 জন ছিল। তো তাদের বিবাহ সম্পন্ন হলো বটে, কিন্তু অপুত্র। কথায় বলে অপুত্রকের মুখ দেখা পাপ। সব কিছু আছে, ঐশ্বর্য, বৈভব, সম্মান, কিন্তু দশরথের নেই শুধু একটা সন্তান। আজকে হরিণ শিকারে চলেছে, যখন হরিণ শিকারে চলেছে জঙ্গলে, আর সেই পথ দিয়ে অন্ধমণি আর সিন্ধুমণি বাঁকে করে সন্তান পিতামাতাকে এক তীর্থ থেকে আরেক তীর্থে, দুইজনেই অন্ধ। তাই আমরা আজকে এই অন্ধমণি আর সিন্ধুমণির প্রেক্ষাপটটা এ পর্যন্ত রাখলাম। আগামী আস্বাদনে অন্ধমণি। তবে অন্ধমণি অন্ধত্বের কারণটা বলে যাই, শুধু অন্ধমণি কেন অন্ধ ছিল। দেখুন, ত্রজট নামে একটা ঋষি তাদের বাড়িতে এসেছিল ভিক্ষায়। তো ভিক্ষা বাচ্চা ছিল, তখন অন্ধমণি ছোট ছিল। ওর বাবা বলছে, এই ভিক্ষার থালাটা, দ্রব্যগুলো ওই সাধুকে দিয়ে আয়। অন্ধ ওই যে ভিখারিটা দরজায় এসছে না, যা। এমন ছোট্ট বালক অন্ধমণি, পূর্বের জন্মের ঘটনা, তিনি বাবার আদেশে ভিক্ষুককে ভিক্ষা দিতে গেলেন, এবং বাবা বলেছিল ভিক্ষা দিয়ে সাধুকে একটা প্রণাম করবি। তখন ছোট্ট ছেলে ভিক্ষাটা দিলেন বটে, কিন্তু যখন প্রণাম করতে যাচ্ছে সাধুকে, সেই ত্রজট ঋষিকে, পায়ে দেখছে গোদা পা দেখিয়া তার ঘৃণা হলো মনে, এমন পায়ের ধুলা লইব কেমনে।
চোখ বন্ধ করে সাধুকে প্রণাম করেছিল। সাধু হৃদয়টা পুড়ে গেছিল যে আমি অন্ধ বলে, আমার পায়ে গোদা বলে যে এতটা তাচ্ছিল্য আমি। গোদাপা দেখিয়া তার ঘৃণা হলো মনে, এমন পায়ে ধুলা লইব কেমনে। তাই চোখ বন্ধ করে প্রণাম করলেন। সাধু বললেন যে তুমি আমাকে দেখে চোখ বন্ধ করে প্রণাম করলে, ঠিক আছে, পরজন্মে তুমি অন্ধ হয়ে জন্মগ্রহণ করবে। তাই পরজন্মে অন্ধ হয়ে এই অন্ধ মুনি রূপে এলেন। তার পুত্র সিন্ধু ওরূপে শ্রবণ কুমার। আমরা আস্বাদন করবো সে কথা পরে ধারাবাহিক রামকথায়। এ পর্যন্ত রাখি আস্বাদন। জয় শ্রী রামচন্দ্র, জয় শ্রী গৌর ভক্তবৃন্দ, গৌর প্রেমানন্দে হরি 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 बोल। जय श्री राम। सीताराम चरित अति पावन, मधुर सरस अरु अति मन भावन।